গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। আর আজকে 26 জানুয়ারি, সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভকামনা। আমাদের এই প্রজাতন্ত্র দিবস দিনটাকে যে যেখানে যেভাবে সাফল্যমণ্ডিত করছে তার জন্য আমার অনেক শুভকামনা। আমরা সকালবেলা আজকে যাচ্ছি একটু গেস্ট হাউসে। আজকে আমাদের গেস্ট হাউসে মটরশুঁটির কচুরিটা করবে বলেছে। আগের দিন পিকনিকে করেছিল, ভীষণ ভালো লেগেছিল। আমি বলেছিলাম একদিন রিপিট করো। এখন যাচ্ছি। আমার হাজব্যান্ডের আজকে অফিসের প্রোগ্রাম আছে, ও চলে গেছে মানে 12টা অবধি। তারপরে আমরা যাবো একটা পিকনিকে, ছোট্ট পিকনিক, 2-3টে ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, চলো যাওয়া যাক। রাস্তাটা এমন যে পড়ে যেতে পারি, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে যেতে হবে। এই যে মটরশুঁটি কচুরি আর আলুর দম। চলো খেয়ে নি ভালো করে। নিজে না ব্রেকফাস্ট বানিয়ে সকালে ব্রেকফাস্ট খাওয়ার কিন্তু একটা বিশাল আনন্দ। আজ ওকে একটা বাইট দাও। এইটুকুনি, এটা ক্যামেরার সামনে নকশা করে। ওকে। মাঝে মাঝে মনে হয় আমরা জঙ্গলে বাস করি, জঙ্গলে থাকি। দেখো চারিদিকে জঙ্গল, এটা ইউভিকেভি ফরেস্ট। গাছ গাছ গাছ, জঙ্গল, কিন্তু খুব ভালো লাগে বল, এটা তো বলবি। একটা ফ্রেশ অক্সিজেন পাই আমরা একদম শহর থেকে চলে এসে, একদম এরকম একটা নেচার্স ক্লাবে চলে আসা। খুব এনজয় করি। আজকে তোমাদের একটু বাগানটা দেখাই। না না, হ্যাঁ ওগুলো সর্ষে। বাগানটার কি ডেভেলপমেন্ট একটু দেখাই। এগুলো সব গাজর গাছ, বড় 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 হয়ে গেছে। এইগুলো পালং শাক গাছ। এইটা আমার বাঁধাকপি। বাঁধাকপিটা হচ্ছে, সময় লাগে। এই যে ফুলকপিগুলো, সব ফুলকপি। এই যে ছোট্ট ছোট্ট ফুলকপি ধরে গেছে। এইগুলো তো বেশ বড়ই হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে। আর চলো দেখি, এই দেখো কড়াইশুঁটি ধরেছে ছোট্ট। এই যে অনেক কড়াইশুঁটি ধরেছে, এই যে সব কড়াইশুঁটি। চলো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে সাজটা একটু অন্যরকম করেছে, তো বুঝতে পারছি না যে কেমন লাগছে। আর চুলের সামনেটা যে লেভেলে খালি হয়ে যাচ্ছে, খালি হতে হতে যে এবার কি হবে তা জানি না। চলো এরকমই সিম্পল সেরেছি, কিছুই সাজিনি। একটু কাজল আইলাইনার পরেছি একটু। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন শিলতোরসা ব্রিজ বলে একটা আছে, সেখানে আজকে যাচ্ছি আমরা। শালকুমারে যাইনি কোনোদিন, এই প্রথমবারই যাচ্ছি। দেখা যাক কেমন হয়। এই যে আমাদের কাছে বসেছে, এখানে আটজন নাক বন্ধ হয়ে গেছে। চলো যাওয়া যাক, দেখি। আমি আবার জিপিএস, কাঠের ব্রিজ ছিল পরপর বেশ কদিন। খুব মজা হলো। সামনে সরস্বতী পুজো, সেটাতেও আনন্দ আছে। আনন্দ করে থাকাটাই ভাল লাগে। চলো তাহলে ক্যামেরাটা পরে করছি আবার। পাখি পাকা মানে? ও পাখি পাখি, হ্যাঁ। ওরা নেই আজকে? আচ্ছা, সময় হবে না তাই। আমার দুঃখ লাগিয়েছে।
আজকে আমরা যে রান্না চাপিয়েছি এখন বাজে বেলা 1টা, জানো, মানে ব্যবস্থাপনা কিচ্ছু নেই। গিয়ে মানে তখন দেখছি হঠাৎ করে পিকনিক, মানে হঠাৎ করে ফোন করেছে ওরা যে হঠাৎ করে পিকনিক করব, আমরা যাচ্ছি, তোমরা আসবে। এবার দেখো প্রত্যেক দিন ওদেরকে, এর আগে ওদের সাথে একটাও পিকনিক হয়নি। এবার যদি বলি না, নিজেদেরও মনটা কেমন লাগে, সে একটু গেলে তো সবার সঙ্গে দেখা হতো, ওই জন্যই যাওয়ার, শীতকালটাই যেটা রিউনিয়ন। তো গেলাম, এই জায়গাটার নাম হচ্ছে শালকুমার। এটা একদম জলদাপাড়া ফরেস্টের পেছন দিকটা। আর মানে এটা হচ্ছে একটা মিডল ল্যান্ড, একদিকে জলদাপাড়া আর তার পেছন দিকটায় হচ্ছে, যেদিকে মুখ করে আমি রান্না করছি ওদিকে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর তার পিছন দিকে হচ্ছে চিলাপাতা ফরেস্ট, ঠিক আছে। আর এখানেই হাতি, গন্ডার, বাইসন রেগুলার বেরোয়, এই যে এই জায়গাটাতে পুরো বেরোয়। তো আমার তো বেশ ভয় লাগছিল। তো গিয়ে দেখলাম চিকেন চাপেনি, মানে আমাদের মধ্যে আরেকজন করছিল, ও ভেজিটেরিয়ান, ও ভেজটা করেছে দেখলাম। তো আমি তাড়াতাড়ি গিয়ে চিকেন আর ভেজ মুগ ডালটা করলাম। অলরেডি ভেজ মুগ ডাল তোমার ঠিয়ে করা ছিল, সবজিটা ভাজা ছিল, ডালটা সেদ্ধ করা ছিল, সম্বার টম্বার দিয়ে ওটাকে করলাম। তো দিয়ে এখন রান্নাবান্না করে নিচ্ছি। আর বেশি লোক ছিলাম না, মানে আমাদের আমরা 3 জন, কুটুসকে নিয়ে 3.5 জন, আর টিনটিনরা 3 জন, আর একজনরা 2 জন, আর 2 জন ভদ্রলোক ছিল। এই নিয়েই আমাদের পিকনিক। দেখো ও তো ছোট, ওর খুব মজা হচ্ছে, আর ও খুব মজাও করতে পারে, ওকে নিয়েই আমাদের কেটে যাচ্ছিল মজা করতে করতে। আর ও কিন্তু, তোমাদের একটা কথা বলে রেখি, আমার ভীষণ বাধ্য, ও কারোর কথা শুনুক না শুনুক, জিম্মার কথা শুনবেই। এই যে জায়গাটার ভিউ দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর ভিউটা জায়গাটা। মানে দূরে অনেকটা জায়গা আছে, আর ওইদিকে জলদাপাড়া ফরেস্টের এক্সটেন্ট আছে, আর এই দিকটায় আর কি মাঠ আছে। মরেই যাব আজকে। আমাদের এখানে আমি ক্যামেরাটা অন না করে পারলাম না, অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম, কারণ আমি এডিটিং করছিলাম। ফেরার সময় ওখান থেকে আমি এডিটিং করছিলাম রাস্তায়। তারপরে হচ্ছে এডিট করে আমি ব্লগটাকে ছেড়ে দিলাম, আপলোড করেছিলাম। তারপরে গেছিলাম একটু বাজার, আজকে তো রোববার তোমরা জানো, হাটবার, একটু হাট থেকে সবজি ফবজি কিছুই কিনিনি আমি, একটু ধনেপাতা কিনেছি শুধু। আর লাইটার টাইটারগুলো, ঠাকুরের লাইটার যেগুলো গ্যাস লাইটার, ওগুলো একটু গ্যাস ভরতে, এই সমস্ত কিছু টুকটাক একটু ইম্পর্টেন্ট কিছু জিনিস দরকার ছিল। ওষুধ আনার ছিল, নাকের ড্রপ, সেটা আনলাম। একটা এলট্রক্সিন আনলাম, এই সবই। আর একটা ভিকো টার্মারিক ক্রিম আনলাম, এই সব কিছু, নাহি কসমেটিক, এইসব নিয়ে মায়ের বাড়ি গেলাম। মায়ের বাড়ি থেকে আবার গুড় পেলাম একজনের, খুব ভালো গুড়, পাটালি গুড়, সেই পাটালি গুড় নিলাম। একটু নালি গুঁড়ো নিলাম অল্প করে, এবছর বেশি নিইনি। আর পাটালি গুড়টা রেখে দিলাম, গলে যাচ্ছে, মানে ভালো গুড় বোঝা যাচ্ছে গলে যাচ্ছে। তো ওটাকে না আমি দেখাই তোমাদেরকে, আমি ঠাকুর ঘরে রেখে দিলাম যে একটু কালকে গোপালকে দেব, গোপালকে দিয়ে তারপরে আমরা নিয়ে নেবো এদিকে। দেখাই তোমাদেরকে গুড়টা, ছোট্ট ছোট্ট গুড়, তোমরা কি বুঝবে যাই না। দেখো ছোট্ট ছোট্ট পাটালি, ছোট্ট ছোট্ট পাটালি একদম, মানে পুরো নিয়ে নিলাম, 2 কৌটো নিয়ে নিলাম, যাতে আমার ছেলের জন্মদিনে আর অভির জন্মদিনে আমি পায়েস করি, তো তখন গুড়টা লাগে, তো নিয়ে নিলাম। ঠিক আছে চলো দেখি এখন কি করি। অভি একটু ঘুমিয়ে পড়েছে, ও বলেছে আজকে রাত্রে রান্নার দায়িত্ব নেবে, তো এখন দেখছি এসে ঘুমিয়ে পড়েছে। পড়ুক, একটু ঘুমিয়ে উঠুক। এখন তো বাজে 9:45, আমি আরেকবার চা করি, যা শীত, খেয়ে তারপরে দুজনেই লেগে যাব। কালকে তো আবার আর্য স্কুল আছে। চলো 2 কাপ কফি বানিয়ে নিয়ে বসলাম, কিন্তু কফি খাওয়ার লোক নেই, মানে আমার কর্তা এখন একটু রেস্ট নিচ্ছে বলে উঠতে পারেনি। দেখো আমার সেই হাতটা কি একটা পোকা কামড়ে দিয়েছিল, এখন শুকিয়ে গেছে অনেকটা। আজকে রাত্রিবেলা বানানো হচ্ছে ছোট ছোট আলু মটরশুঁটি দিয়ে আলুর দম,
আর হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটার ময়দাটা অভিমায় মেখে দিয়েছে, এখানে ময়দাটা মাখা। আর আলু সেদ্ধ করে আমি পুরটাও বানিয়ে নিয়েছি। এখানে আলুর দমের মশলা বাটা হয়ে গেছে। এবার এই চায়ের বাসন, দুবার চা খেয়েছি, চায়ের বাসনগুলো মেজে নেব। আর ঝাঁকার বাসনও গোছানো হয়ে গেছে। বাবা, আজকে মানে চায়ের দুধের কোটো খুলছি, দেখছি চায়ের দুধ শেষ, ঢালতে হবে স্টক থেকে। চা পাতা শেষ, নুনের কৌটো খুলছি, দেখছি নুন শেষ, সব ঢালতে হবে। সব ঢেলে ঠেলে মোটামুটি এবার সব একটা আয়ত্তে এনেছি। আর এখানে তোমার বাসনের ঝাঁকাও হাফ খালি হয়ে গেছে, কটা ভিজে আছে। চলো, আজকের ব্লগটা আর বড় করব না, আর শরীর দিচ্ছে না। এখানেই ব্লগটা শেষ করে দিই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। আর যারা এখনও সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।